إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ويقول النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী তেঁতুলবাড়িয়া গ্রাম আজকের ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাতে উপস্থিত সম্মানিত ইমামদ্বয় উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় গ্রামবাসী মুসলিম উম্মার এক অংশ পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলের প্রতি আমি আমার অন্তরস্থল থেকে আবারও সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে একটি বছর
ঘুরে আবার ঈদুল আজহার কোরবানি এই ঈদের জামাতে আমাদেরকে আল্লাহ পাকে পর্যন্ত নিয়ে আসছেন, শরীক করেছেন, হাজির আবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শাহে মদিনায় সালাতু সালাম পাঠ করি। যে নবী মানবতার মুক্তির দূত, পরকালের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ আরবি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের কোরবানি ঈদুল আজহা কোরবানি, এই কোরবানি বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কোরবানির ইতিহাসটা একদম নবী আলাইহিস সালামদের স্মৃতি একদম জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। আমরা মূলত যে কোরবানিটা পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে ডেকে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা আলাইহি। আল্লাহ পাক বলছেন, নবী আপনি উম্মতদেরকে জানাই দেন, আদম আলাইহিস সালামের সন্তানরা যে কোরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের কোরবানি, একজনের কোরবানি কবুল হয়েছে আর একজনের কোরবানি কবুল হয় নাই। আগেকার দিনের কোরবানি হতো সাথে সাথে প্রমাণ হয়ে যেত, সাথে সাথে প্রমাণ হয়ে যেত। কিন্তু আমাদের জন্য আল্লাহ পাকের একটা রহমত, এখন আর ওই রকম হয় না। যদি সাথে সাথে কোরবানি কবুল হয়ে যেত তাহলে আমরা গোটা সমাজের মানুষ শরমের মধ্যে, লজ্জার মধ্যে পড়ে যেতাম। কারণ কার কোরবানি কবুল হইল আর কার কবুল হইল না যদি প্রমাণ হয়ে যেত তাহলে শরমের মধ্যে পড়তাম কি পড়তাম না? কথা বুঝেন নাই? তার মানে 5 লাখ টাকার গরু কিনে আনলাম, পশু কিনে আনলাম, আমার কোরবানি কবুল হলো না, সমাজের মধ্যে একটা শরমের মধ্যে পড়ে যেতাম। কিন্তু এখন আর ওই রকম নাই। আল্লাহ পাক সূরা হাজ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল্লাহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন, এখন নিয়তের উপর আল্লাহ পাক নির্ভর করেছেন, ছেড়ে দিয়েছেন। এই কোরবানির গোশত, রক্ত, হাড় হাড্ডি আল্লাহ পাকের কাছে কিছুই পৌঁছায় না। পৌঁছায় তার তাকওয়া, তার ইমানদারি। আমি যে কোরবানিটা করলাম আমার নিয়তটা কতটুকু সহি আছে, আমি কোরবানি করতেছি সেটা গোশত খাওয়ার অনুষ্ঠানে যেন পরিণত না হয়। আমি কোরবানি করছি, আমার এই কোরবানিটা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যেন হয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন সূরা হাজের 37 নম্বর আয়াতে, সমস্ত নিয়তের উপরে নির্ভরশীল। আমার তাকওয়াটা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। গোশত খাওয়ার উদ্দেশ্য যদি কেউ কোরবানি করে তার কোরবানি কখনো হবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন নিয়তের উপরে ছেড়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমরা মূলত যে কোরবানিটা পেয়েছি হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন ৮০-৮৬ বছর বয়স, সন্তান হয় না। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে একটা পুত্র সন্তান তুমি দাও।
আল্লাহ পাকের কাছে চাইলো, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি আল্লাহ পাক তোমাকে একটা ধৈর্যশীল সৎকর্মশীল একটি পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারে। আল্লাহ পাকের কাছে কি চাইলো? ধৈর্যশীল পুত্র সন্তান, তাও পুত্র সন্তান। আল্লাহ পাক বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা ধৈর্যশীল সৎকর্মশীল পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এ সন্তান বড় হলো, এ সন্তান ভূমিষ্ঠ হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা দিতে হয়েছে। কোথাও বলা হয়েছে 86 বার তাকে পরীক্ষা দিতে হয়েছে, কোথাও বলা হয়েছে 50 বার। সন্তান যখন ভূমিষ্ঠ হয় আল্লাহ পাকের ওয়াদা হয়েছে এই নবজাতক শিশু সন্তানকে আর বিবিকে নিয়ে মরুভূমির মধ্যে রেখে এসো। কত কঠিন পরীক্ষা! এটা কোন আমার আপনার শিক্ষার জন্য, এটা শিক্ষা বের করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে নিয়ে নবজাতক শিশু ইসমাইলকে নিয়ে মরুভূমির মধ্যে চলে গেলেন। সেখানে রেখে আসার সময় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন। সূরা ইব্রাহিমের মধ্যে কথাটা বলা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে যখন চলে আসছে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আমার রব আমার কলিজার টুকরা সন্তান আমার বিবিকে এখানে রেখে গেলাম, এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছি, যেখানে ঘর নাই, বাড়ি নাই, খাদ্য নাই, খাবার নাই, পানি নাই, জনশূন্য এলাকা, তরুণতাবিহীন এই জনশূন্য এলাকায় আমি আমার সন্তানকে রেখে গেলাম। পিছন থেকে হাজেরা ডাক দিয়ে বলছে, ইব্রাহিম তুমি আমাকে আর আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছ কেন, কারণটা কি? ইব্রাহিম কোনো কথা বললেন না। আবার হাজেরা বললেন, ও ইব্রাহিম এই মরুভূমির মধ্যে সেখানে পানি নাই, খাদ্য খাবার নাই, তরুলতাবিহীন জনশূন্য এলাকায় আমাকে আর আমার সন্তানকে কেন রেখে যাচ্ছ, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। আবার বললেন, ইব্রাহিম তুমি শোনো, আমাকে আর আমার কলিজার টুকরা সন্তান এই মরুভূমির মধ্যে কেন রেখে যাচ্ছ, এটা কারণ কি? এটা কি আল্লাহ পাকের অর্ডার হয়েছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখে কোনো কথা না বলে আকাশের দিকে হাত তুললেন। হাজেরা বুঝতে পারলেন তিনি তো একজন পয়গম্বর, আমার কোনো অপরাধে তো এইভাবে ফেলে রেখে যাওয়ার কথাই নয়, নিশ্চয়ই আল্লাহ পাকের হুকুম হয়েছে। হাজেরা বললেন, ইব্রাহিম তুমি নিশ্চিন্ত মনে বাড়ি চলে যাও। ও ইব্রাহিম, যে আল্লাহ পাক তোমাকে অর্ডার করেছে ওই আল্লাহ পাকের প্রতি আমি এতটুকু ভরসা রাখি যে এই মরুভূমির মধ্যে যেখানে পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, জনশূন্য এলাকা, তরুণতাবিহীন এই মরুভূমির মধ্যে আমাকে আর আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না। সুবহানাল্লাহ। আমাকে আর আমার সন্তানকে ওই আল্লাহ পাকের প্রতি আমি এতটুকু ভরসা রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করে গেলেন, ফার্স্ট ক্লাস পরীক্ষায় পাস করলেন, করলেন না? পাস করে গেলেন। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিতে হয়েছে। এ সন্তান বড় হয়েছে, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এখান থেকে কুরবানি শুরু। আল্লাহ পাক সময় কম, আল্লাহ পাক কুরবানির জন্য অর্ডার করেছেন। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।